চলো তাহলে আজকে দেখাই তোমাদের সাথে বাজারের থেকে মানে শুরু করলাম বাজারের ব্যাগের থেকে। দেখো অতটা বাজার আনছে, তো চলো শেয়ার করি। তো হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকের মিনি ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। আর দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু সবজি আনা হয়েছে। তো হাজব্যান্ড এক ব্যাগ ভইরা তো বাজার আনছেই। আর দেখো এদিকে মাছ আনছে, চলো মাছটা ঢালা যাক। কি মাছ আনছে তো দেখো, বেশ মাছগুলো কিন্তু ভালোই আছে। তো এগুলো মানে কাতল মাছ, তো কাতল মাছই আনছে। আর দেখো সব কিন্তু পেটি নিয়েছে। আর হাজব্যান্ড তো পেটি খেতে খুব ভালোবাসে, ওইটার জন্য পেটি আনছে। আমিও কিন্তু ভালো পাই, তার জন্য পেটি আনছে আজকে। তো আমি এখন পরিষ্কার করে এটা ধুয়ে নিই মাছটা। তো এদিকে দেখো আমার ধোয়া কিন্তু কমপ্লিট। ধোয়ার পরে আমি এখানে হলুদ লবণ কিন্তু দিয়ে দিলাম মাছের মধ্যে। আর সুন্দর করে দেখো মাইখা নিতেছি। তো এগুলো ভালোভাবে মাখতে লাগবে। তো এদিকে মাখার পরে আমি এই মাছগুলো ভাজা নিব। আর এটা তো ভাবতেছি আলু দিয়েই ঝোল করব, আলু আর টমেটো দিয়ে ঝোল করব ভাবলাম। তো চলো এখানে তো হলুদ লবণ ভালো মতন মাইখা নিছি মাছের মধ্যে। চলো মাছগুলো এখন তাহলে ভাজা যাক। আর দেখো কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিছি আমি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তখন কিন্তু মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম এক এক কইরা। আর মাছগুলো মানে একটু লাল লাল করেই ভাজবো। তো কাতল মাছ একটু লাল লাল না ভাজলে হয় না। তো এদিকে দেখো মাছ ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি এখন রান্না বসাবো। তো রান্না বসানোর জন্য দেখো এখানে কড়াইয়ে তো তেল দেওয়াই ছিল, মাছ ভাজার তেলটা। আর একটু তেল দিয়ে দিছি। আর এখানে আমি জিরা দিয়ে দিলাম, গোটা জিরা মাছের জন্য। আর এখানে আলু কেটে রাখছিলাম, তো আলুগুলাও দিয়ে দিছি। একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজও দিয়ে দিছি, কাটা পেঁয়াজ। আর এখানে মশলার মধ্যে কিন্তু জিরা, আদা আর হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আছে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, যেহেতু মাছের ঝোল একটু লাল লাল না হলে ভালোই লাগে না। তো দেখো আমি সুন্দর করে কিন্তু এখানে কষাইয়া নিতেছি, মানে সাতলাইয়া নিতে লাগবে সুন্দর করে। তো মাছের ঝোলটা যত সাতলাবা অতই কিন্তু টেস্টি হয়। তো যাই হোক, সাতলানোর পরে কিন্তু আমি টমেটো দিয়ে দিছি দেখো কাইটে সুন্দর করে। তো এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি, মানে ঝোল ফুটতেছে। এখন মাছগুলো দেওয়া যাক। আর বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট রাখলেই হয়ে যাবে। কিন্তু আলুগুলো এমনিই সাতলাইতেই সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, নামানোর সময় কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোলটা মানে নামায় নিব। আর রান্নাবান্না তো এই যে লাফা শাক করবো ভাবলাম, একটু লাফা শাকের ঝোল করবো, ব্যাস আজ কিচ্ছু করবো না। তো রান্নাবান্না এটাই করবো। আর দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখানে ধনিয়া পাতা দিয়ে আমি ঝোলটা নামাইয়া নিছি। তো এখানে আমি এখন কিন্তু লাফা শাকটা বসাইয়া দিলাম পেঁয়াজ সম্বার দিয়ে। তো পেঁয়াজ দিয়ে কিন্তু আমি লাফা শাকটা করি। আর আমি কিন্তু এটা দিয়েই করতে মানে ভালোবাসি। আর হাজব্যান্ডও এটাই কিন্তু ভালো পায়, লাফা শাক পেঁয়াজ দিয়া। তো যাই হোক, আজকে তো ঘরেও আছে, মানে বাড়িতে আছে। তো এদিকে দেখো আমি লাফা শাকটা বসাই দিলাম। আর যেন কালকে মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে জন্য ব্লগটা শেয়ার করতেছি। আর মারাও নাই, মা বোনুরা সবাই গেছে বাড়িতে। তো মনটাও খুব খারাপ ছিল। তো কালকের জন্য কোনো ব্লগ করি নেই। তো আজকে ভাবলাম করি, আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক ব্লগটা। তো যাই হোক, দেখো আমি কিন্তু লাফা শাকের ঝোলটা বসাইয়া দিলাম। আর এক সাইডে কিন্তু ভাত বসাই দিয়েছি গরম গরম, যেহেতু মাছের তরকারি হয়ে গেছে। আর লাফা শাক তো হইতে টাইম লাগে না, তো হোক রান্নাটা। তো যাই হোক, দেখো ওদিকে রান্নাটা বসায় কিন্তু আমি এখানে ভাবলাম এইখানে টুকটাক যেটা কাজ আছে তো এগুলোও করা যাক নাকি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু যা যা সবজি কাটছিলাম, তো এগুলো ভাবলাম কি সব উঠাই আনি, পরিষ্কার করে নিই জায়গাটা, তাহলে কামগুলো কিন্তু একটু আগায়। তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। তখন যাবো আমি মানে রান্নাবান্নার যে শেষ, তো দেখি কত দূর। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু রান্নাবান্না আমার শেষ। তো চটপট করে রান্নাটা তো শেষ করলাম আজকে। তো এদিকে এখন গ্যাসটা সুন্দর করে মুছা নিই। তো গ্যাসটা পরিষ্কার করে মুছা, তারপরে তো আরও বাকি কাজ কাম আছেই, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো প্রায় আমার মুছা কিন্তু কমপ্লিট। তো একটা পর আর জানো তো মানে যতই কাম করো কাম কিন্তু শেষ হয় না। সারাদিন মানে একটার পর একটা কিন্তু কাম লাগেই থাকে। তো কাম তো শেষ হবেই না, কামের পরে কাম তো করতে থাকতেই লাগবে নাকি। তো এদিকে সব দিকেই কিন্তু খেয়াল রাখার দরকার, সব দিকেই পরিষ্কার রাখার মানে চেষ্টা করি আমি। তো এদিকে দেখো আমার গ্যাস মোছা কিন্তু কমপ্লিট। দেখো তখন যে বাসন টাসনগুলো মাজা আসলাম, আমি বাসন মাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে অনেকটাই বাসন বাড়ি ছিল, যা যা ছিল সব মাজা ঘুষে নিয়ে আসলাম। আর এখন জায়গার মতন গুছাইয়া রাখতেছি। আর জায়গার জিনিস জায়গা থাকলে কিন্তু ভালো লাগে। আর আমি গুছগাছ করে রাখতে খুবই ভালোবাসি। তো এদিকে তো আমি মাছের ঝোল আর হলে লাফা শাকের ঝোল করছি, আর তো কিছু করি নেই। তো যাই হোক, দেখো তো এইদিকে দেখো আমি সুন্দর করে ঘরটা মুছে নিতেছি এখন। তো আমার ব্লগটা আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকে আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই।